কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুরের ৩ শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। পানি নিষ্কাশনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করার দাবি ভুক্তভোগীদের। কিছু এলাকায় জলাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। কয়েকদিনের টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা। মুকসুদপুরে পানিবন্দী ৩ শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। সড়কের পানি বাড়িঘরে প্রবেশ করে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ পৌর বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। চর্মরোগ সহ বেড়েছে পানিবাহিত রোগ। আশেপাশের জায়গায় পানিটা আটকে থাকতেছে, সেখানে ছাড়ানোর ব্যবস্থা করতেছি, তারপরেও আমাদের পানিটা সেভাবে যাচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন শুধু বাড়ি ঘরই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও ফসলি জমি। সমস্যা সমাধানে কোনো স্থায়ী পদক্ষেপ নেয়নি পৌরসভা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমি ব্যবসা করি বাজারে, রাস্তাঘাটে প্রচুর পানি। কোনোভাবে আমার দোকানের জন্য যে মালামাল নিয়ে যাব দোকানে কোনো সুযোগ নাই, পড়ে যাচ্ছে, ভ্যান উল্টে যাচ্ছে। 3 বছর ধরে একেবারে মানে তলায় যাচ্ছে, এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের জন্য। কিছু এলাকায় জলাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। ওখানে একজন কালভার্ট দিয়ে আপনার পুরোটা ব্লক করে দিয়েছে, তারপরে আরো 4টা প্লট করেছে। যদি ড্রেনের লাইন না রাখে পানি কিভাবে অপসারণ হবে? আমরা তো ড্রেন পৌরসভা থেকে দিচ্ছি, কিন্তু লাইনটাই যদি আটকে দেয় তাহলে তো পানি অপসারণ হবে না। মানুষকে, ওই এলাকার মানুষই যদি নিজেদের ভালো না বুঝে তাহলে আমরা কি করতে পারি বলেন? 2017 সালে এ পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভার মর্যাদা দিলেও 25 বছরে গড়ে ওঠেনি নাগরিক সুবিধা। তাই আর কোনো আশ্বাস নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় পানিবন্দী পরিবারগুলো। ডিবিসি নিউজ ডেস্ক।